ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন এক নাম্বার কাজ, যখন কোরআনের আলোচনা হবে, আল্লাহর আলোচনা হবে, আল্লাহর আলোচনা শোনা মাত্রই দিলটা বিগলিত হতে হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে যদি দিলটা নরম হয়ে যায়, যে সমস্ত নওজোয়ান বাপ এখানে অনেকে আছে বা অনেকে জানে না লাস্ট কবে ফজরের নামাজ পড়ছে, এখানে অনেক নওজোয়ান বাপ আছে লাস্ট কবে ইশারার নামাজ পড়তে জানে না, লাস্ট কবে জোহরের নামাজ পড়তে জানে না। অথচ আমাদের সমাজে অনেক মুরব্বী বাবারা আছে, ইমামের সাথে ভালো সম্পর্ক, তাহাজ্জুদের নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নিজের সন্তানকে কোনোদিন নামাজের কথা বলে না, এমন মুরব্বী আমাদের সমাজে আছে না নাই? আরেকটু দূরে কোনো আছে না নাই? নওজোয়ান বাপ, তুমি যে অশ্লীল ছবি যে মুক্ত, রবের জন্য যে সময় হচ্ছে না, 24 ঘন্টা সময়ের মধ্যে 1 ঘন্টা সময় তুমি রবের জন্য দিতে পারছো না, অথচ ইউটিউবের জন্য তোমার সময় হয়, ফেসবুকের জন্য তোমার সময় হয়, ইন্টারনেটের জন্য তোমার সময় হয়, বন্ধুর আড্ডায় সময় হয়। কিয়ামতের ময়দানে রব যখন জিজ্ঞাসা করবে, বান্দা বান্দা 1 ঘন্টা সময় আমার জন্য হয় না, ওই দিন পাপিষ্ঠ বান্দারা আল্লাহর কাছে আরজি করবে। সূরাতুল মুনাফিকুনের মধ্যে আসছে, আল্লাহকে বলবে লাউলা আখরতানি, উলামায়ে কেরামরা আছে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে অল্প একটু সময় দেন, আখরতানি আমাকে একটু অবকাশ দেন। কতটুকু? আজাল মানে সময়, করিব মানে একেবারে নিকটতম, করিব মানে নিকটতম। এই যে উলামায়ে কেরাম মাঝি করিব মিজানের মধ্যে পড়ছে, একে নিকটবর্তী, যে একেবারে এই যে এখন আল্লাহ আমার একটু সময় দেন, কি করব? দুনিয়াতে যাবো আর আসবো, মাঝখানে কি করবো? আল্লাহ আগে বুঝি নাই এই সম্পদ যে আমার কাজে আসবে না, আগে বুঝি নাই আমার সন্তান কাজে আসবে না, এগুলা বুঝি নাই, আগে বুঝি নাই, একটু সময় দেন আমাকে। আমার যত সম্পদ আছে সব তোমার রাস্তায় খরচ করে দিবে। বান্দা বলবে আল্লাহর কাছে আর দেখো, ও নওজোয়ান বা ও মুরব্বী বাবা, ওই দিন আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ কি বলবে জানেন? সে বলবে আমি সব সদকা করে দেব। ওয়াকুম মিনাস সালিহিন, দুনিয়াতে অনেক উল্টাপাল্টা করছে আল্লাহ, এবার একেবারে আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, একেবারে পুত পবিত্র হয়ে যাবে, ভালো হয়ে যাবো, এরপর আমি আসবো, আল্লাহ আমার সময়ের দরকার নাই, যাবো আর আসবো। আল্লাহ কি বলবে জানেন? ও নওজোয়ান বা, আল্লাহ বলবে ওয়ালাই ইউআখিরুল্লাহ, ফেলে মুজারের আগে একটি লান শব্দ ব্যবহার হয়, আরবি গ্রামার আছে, এখানে তাকিদ দিয়া বোঝা কখনোই না, এখানে আল্লাহ লান শব্দ উল্লেখ করেছেন, লা ইউআখিরুল্লাহ, কখনোই আর সুযোগ দেওয়া হবে না। ইযা জা আজালু ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালু, আল্লাহ কাউকে আর কোন নফসকে, কোন আত্মাকে, কোন রূহকে যে একবার দুনিয়াতে আসার পরে তার রূহ কবজ হয়ে যাবে, সে দ্বিতীয়বার আর জমিনে আসার কোনো সুযোগ নেই। ওই দিন বলবে, অন্য আয়াতের দিকে যদি তাকাই, হাত্তা ইযা জা আহাদাহুম ক্বালা রাব্বি ইরজিউন, আবিষ্ট বান্দা ইন্তিকালের পরেই, নাফরমান মৃত্যু বরণ করার পরে তারে যখন কবরে রাখবে, কবরের ভয়াবহ দৃশ্য দেখবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে একটু দুনিয়াতে পাঠান, ইরজিউন আমারে আবার পাঠান, আবার প্রত্যাবর্তন করান। আল্লাহ উত্তর দেবে, কাল্লা, কখনো না, আর সুযোগ নাই। ভাইরা আমার, নাফরমান কত দুঃসাহস, সে মৃত্যুর পরে কি বলবে জানেন? সে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে আল্লাহর কাছে এক পর্যায়ে বলবে, ওমান ফিল আরদি জামিআ, ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ পৃথিবীর সব কিছু তুমি জাহান্নামে দাও, এর বিনিময়ে লাউ ইফতাতা, আমারে মুক্তি দিয়া দাও। একটা কথা আমার কথা, আল্লাহ কুরআনে বলছে ওমান ফিল আরদি জামিআ, বুঝেন মানুষটা কত ভয় পাবে, নাফরমান জাহান্নামের সাথ থেকে কতটা আতঙ্কিত হবে, সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ সবাইকে জাহান্নামে দিয়ে দাও, ওমান ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে আমারে মুক্তি দিয়ে দাও, আমারে মুক্তি দিয়ে দাও। আজকে বাপ
আপনি আজকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কলিজার টুকরা সন্তান। রাসূল বলেছে সন্তান যখন 9 বছর হয়, সন্তান ওয়াফাররিকু বাইনাল মাদাজি', সন্তানের বিছানাকে পৃথক করে দাও, ওয়াদরিবুহু, তারে প্রহার করো নামাজ না পড়ে। এলে কয়জন বাপ আছে? একজন বাপ দাঁড়ায় বলেন, প্রত্যেক দিন আমার সন্তানকে নামাজ না পড়লে আমি অনেক বকাঝকা করি, এমনকি খাবার পর্যন্ত বন্ধ করে দেয়। কয়জন বাপ আছে বলেন? অথচ কিয়ামতের ময়দানে কষ্ট হয়েছে যে আপনাদের সুট্টু নাই দিলাম, কিন্তু জাতির জন্য কে কথা বল, জাতিকে কে বুঝাবে? আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েও যান, 5 ওয়াক্ত নামাজ পড়েও তাহাজ্জুদ পড়েও আপনার জাহান্নামে যেতে হবে কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس। কিয়ামতের ময়দানে অনেক দিন অনেক মানুষ আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। আল্লাহ তাদেরকে যখন জাহান্নামের টিকিট দিবে, জাহান্নামে যাইতে শুরু পিছনের দিকে ফিরা তাকায় বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলবে, কেন যাবি না? কেন? বলবে, আল্লাহ যেই বাবা মা আমাদেরকে কোরআনের শিক্ষা দেয় নাই, যেই বাবা মা আমাদেরকে ইসলামের শিক্ষা দেয় নাই, যেই বাবা মা আমাদেরকে নামাজের কথা বলে নাই, আমাদেরকে হালাল পথে থাকতে হবে বলে নাই, আজকে ওই বাবা মাকে নাজআলহুমা তাহতা আকদামিনা। বাবা যেই ছেলের জন্য কোটি কোটি টাকা ইনকাম করছে, কত কষ্ট করে নিজে না খায়া আপনি ছেলের জন্য টাকা জমাইতেছেন, মেয়ের জন্য টাকা জমাইতেছেন, ওই ছেলে আর মেয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে। শুধু মামলাই না, আপনাকে ফাঁসির কাস্তে ঝুলায় জাহান্নামে তো নিবেই। শুধু এতটুকু বলে ক্ষান্ত না, কোরআন সাক্ষী, নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ ওই মা বাবাকে, ওই জালেম মা বাবাকে পায়ের মধ্যে পিষে পিষে পাড়াইয়া তারপর জাহান্নামে যাওয়া। দুনিয়া নিয়েই খুশি। কেন খুশি? তার 3টা ছেলে বিদেশ, বাড়ি টাইলস করা, 3টা ছেলের দোকান আছে, উনার এখন আর কোনো কাজ করতে হয় না, উনি খুব খুশি। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে, চাচা আপনি কেমন আছেন? ও হুজুর, আল্লাহ দিলে আমার কোনো রকম কষ্ট নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমার 3টা ছেলে, 3টা ছেলেই ইতালিতে থাকে, 3টা ছেলেকেই আমি ভালো বংশে আমি বিয়ে শাদী করাইছি, 3টা ছেলেকে আমি দেশে বিল্ডিং বাড়ি করে দিছি, 3টা ছেলেকেই আমার দেশের দোকান আছে সেটেল। হুজুর ময়রা যায় আমি এখন শান্তি পাবো। আহ চাচা, ছেলে 3টা বিদেশ পাঠাইলেন, বাড়ি টাইলস করলেন, আর সন্তান গুলাকে ভালো জায়গায় বিবাহ শাদী করাইলেন, এটাই আপনার শান্তি? কবর আপনাকে ডাকে, যান। শান্তি কোন জায়গায়? কবর আপনাকে বুঝাইয়া দিব। এখন যদি চাচাকে জিজ্ঞেস করা হয়, চাচা আপনার কয়টা ছেলে? এই যে 3টা ছেলে আপনি ইউরোপে সেটেল করাইলেন, আপনার কয়জন ছেলে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন চাচা? তখন চাচা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, হুজুর ছেলেগুলাকে নামাজ পড়াইতে পারে না। চাচা কে আপনাকে বোঝাইলো? ছেলে 3টাকে আপনি বিদেশ পাঠাইলেন, বাড়ি টাইলস করলেন, এই বুঝি শান্তি হয়ে গেল? কবর আপনাকে ডাকে, যান দেখেন শান্তি কোন জায়গায় আছে, শান্তি কেমন, কবর আপনাকে বোঝায় দিবে। এবার যদি চাচাকে জিজ্ঞাসা করা হয়, চাচা আপনার 3টা ছেলের কয়টা ছেলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, হুজুর একটা ছেলেকেও কোরআন পড়াইতে পারে না। বলেন তো এটা কি সফলতা? আরেকটু ধীরে করে, এটা কি সফলতা? বাড়ি টাইলস করলেন, আর বাড়িতে অ্যাটাচ বাথরুম দিলে উন্নত মানের, জাগাত খায়া জাগাত ব্রেক করলো। অ্যাটাচ বাথরুমের বাংলা কি? এটা বাবর তো জাগাত খায়া জাগাত ব্রেক করা। জেনে খাইলো, জেনে ঘুমাইলো, সেটাই পায়খানা করলো। বাড়ি টাইলস করলেন কত, আর অ্যাটাচ বাথরুম দিলেন, আর সন্তানগুলিকে ইউরোপের কাগজ ধরায় দিলেন, এটাই আপনার সফলতা? যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনি যে ভালো বংশে 3টা ছেলেকে বিবাহ করাইলেন, কয়টা ছেলের বউ খাস পর্দা করে, কয়টা ছেলের বউ কোরআন তেলাওয়াত করে? তখন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পড়ে, হুজুর
একটা বউ পর্দা করে না। এমন বউ আমাদের সমাজে আছে না? এমন চাচা আমাদের সমাজে আছে না? চাচা এটা কোনোদিন সফলতা হতে পারে না। চাচা এক বেলা যে খায় তারও জীবন চলে যায়, 3 বেলা যে খায় তারও জীবন চলে যায়। জীবনে যে কোনোদিন কষ্ট দেখে নাই, সুখের উপরে সুখ, সেও ইন্তেকাল করবে, সেও মরে যাবে। যে কষ্টের পর কষ্টে থাকে সেও চলে যাবে, সকলের চলে যেতে হবে। মৃত্যু কার কখন চলে আসে বলা যায় না। কিন্তু যতদিন আপনি ইমানের উপর থাকবেন, ইসলামের উপর থাকবেন, ইসলাম আপনাকে এত সম্মানিত করবে, ইতিহাস আপনাকে এত সম্মানিত করবে, মৃত্যুর পরেও মানুষের কাছে আপনি অমর হয়ে থাকবেন। কথা কোন ঠিক কিনা? আজকে যুগে যুগে ইমানদারেরা যারা সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভালোবাসে, সত্যিকার অর্থে যারা রাসূলকে ভালোবাসে, সত্যিকার অর্থে যারা দেশকে ভালোবাসে, সত্যিকার অর্থে যারা দেশের মানুষকে ভালোবাসে, দেখবেন পৃথিবীর সবাই বিরোধিতা করলেও আল্লাহ তাদের সুনাম অক্ষত রেখে দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের চরিত্র কি হয়ে গেল? আমরা গিরগিরের মতো যখন যেই লেবাস দরকার সেই লেবাস আমরা দড়ি। কথা কোন ঠিক কিনা? লেবাস পরিবর্তন করি। এক শ্রেণীর মানুষ দেখবেন নির্বাচন আসলে লেবাস পুরাই পরিবর্তন, আছে না নাই? দেখেন আমরা যখন কোরআন হাদিসের স্বচ্ছ কথাগুলা বলি তখন অনেক সময় মানুষ মনে করে কি আমরা রাজনীতির কথা বলছি। একটা জিনিস আমি বুঝি না, রাজনীতি ভালো জিনিস না খারাপ জিনিস? আপনারা কি মনে করেন না? একটু মনের ভাবগুলো একটু প্রকাশ করি, কষ্ট হইতেছে আপনাদের। রাজনীতি খারাপ জিনিস না ভালো জিনিস? এখন যারা বলবো যে হুজুর রাজনীতির কথা বলেন, তার মানে তার দৃষ্টিতে রাজনীতি খারাপ, তাহলে তুমি করো কেন? কথা কোন ঠিক না? মানে তোমরা করলে তুলো তুলো, আমরা করলে মকরু। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ রাজনীতি এটা রাজার নীতি। আমাদের বিশ্ব নবী প্রধানমন্ত্রী ছিল কি ছিল না? খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী ছিল কি ছিল না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী ছিল কি ছিল না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী ছিল কি ছিল না? তাহলে তারা যদি প্রধানমন্ত্রী হতে পারে, দেশ চালাইতে পারে, রাষ্ট্রনায়ক হতে পারে, তা এখন বর্তমান এই যুগে আইসা কি হয়ে গেল? ওলামায়ে কেরামরা একটু রাজনীতির কথা বললে, দেশের কথা বললে এক শ্রেণীর সুবিধাবাদ আছে যারা ওলামায়ে কেরামদেরকে রাজনীতি বলে, নোংরা বলে, তারা ওলামায়ে কেরামদেরকে অপবাদ দিতে চায়। এক শ্রেণীর মানুষ আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আসলে রাজনীতি খারাপ না, ভালো জিনিস। কিন্তু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম চোর, গুন্ডা, লুচ্চা, বদমাইশ তারা রাজনীতিকে ব্যবহার করে রাজনীতিকে খারাপ করে তুলেছে। কথা কোন ঠিক কিনা? রাজনীতি ভালো, কিন্তু জিনিসটাকে তারা অপকর্ম এমন ভাবে করছে, এখন মানুষ রাজনীতি বললেই বুঝে এটা খারাপ জিনিস, এখানে ভালো মানুষ যায়। এই জন্য যারা রাজনীতি করে তারাও হুজুর মানুষ যায় উকিল লেখা, ওইগুলো ভালো না। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, দেখবেন আপনি প্রত্যেকটা আজানের সময় গরিশার বাজার, সামনে গরিশার বাজার না, এখানে যদি আপনি ঘোরাফেরা করেন কেউ আপনাকে বলবে না যে আজান হচ্ছে মসজিদে যাও। যদি কোনো হুজুর আজানের টাইমে সদাই নেয় কিংবা ঘোরাগাড়ি করে, হুজুর আজান তো দিছে মসজিদে, নামাজে যাবেন না? হ্যাঁ, কিন্তু কোনোদিন জীবনে নামাজ পড়ে না। কতক্ষণ ঠিক কিনা? অর্থাৎ উনিও বুঝে যে আজান হচ্ছে, এখন বাজারে থাকা হুজুরের জন্য ঠিক হবে। এখন মানুষ রাজনীতিকে এমন ভাবে এটাকে নষ্ট করছে, এরা মনে করে যে হুজুররা এনে যাওয়া যাবে না। কিন্তু ভালো করে কান খুলে শুনে রাখবেন, যেই স্থান যোগ্য লোকেরা দখল না করে, প্রকৃতির নিয়ম ওইটা অযোগ্যরা দখল করে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরামরা যদি আবার আগায় আছে, ওলামায়ে কেরামরা যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ইনশাআল্লাহ এই দেশ থেকে এক সময় চোর, বাটপার, চাঁদাবাজ, গুন্ডা, লুচ্চারা, বদমাইশরা, দুর্নীতিবাজরা এই দেশ থেকে পালাইতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, স্থান দখল করতে হবে। যোগ্য লোকরা দখল না করলেই অযোগ্যরা দখল করবে। আপনি একটা বাড়ি যত কোটি টাকা দিয়ে বানান, এটার মধ্যে যদি মানুষ বসবাস না করে, 1 বছর পরে আইসা ঘরের চেহারা দেখে আপনি চিনবেন কেন?
এখানে যোগ্য লোক ছিল না, এই জন্য এখানে পোকা মাকড় বিভিন্ন সাপ বিচ্ছু বাসা বাঁধতেছে, কষ্ট পাইতেছেন আমার কথাগুলা। হক একটা জিনিস মনে রাখবেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে ধরবে, এটা জানেন সবাই, হাদিসটা জানেন। ওলামায়ে কেরামদেরকে ধরবে, আমাদের জিভ কাইটা ফেলবে। কোনো নেতার দিকে তাকায়া, কোনো প্রভাবশালী লোকের দিকে তাকায়া, কোনো মাহফিল কমিটির দিকে তাকায়া হুজুর ওই দিকে যায়েন না, অ্যাঙ্গেলে বললেন না। আমি যদি সত্যকে লুকায়িত করি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জিহ্বাকে কেটে ফেলবে। সুতরাং সময়ের সবথেকে সেরা দাবি ওলামায়ে কেরামরা, হক্কানি ওলামায়ে কেরামরা, এই যে জাতিরা সরল সোজা জাতি, তাদের সামনে আসল সত্যকে প্রকাশ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে মানুষ বুঝে, বাংলাদেশে মানুষ এখন অনেক বুঝে, ইয়াং জেনারেশনরা অনেক বুঝে। এখন আগের মতো 6-9 দিয়া কিছু করার সুযোগ নাই। যে দেখেন, আমি বলতে চাচ্ছি না, হয়তো কে কোন ভাবে নেবেন। এই যে কয়েকদিন আগে যে গুলি করলো, নাম কি? উসমান হাদিকে, শরীফ উসমান হাদিকে যে গুলি করলো, এটা তো অসত্যর কিচ্ছু না। যে আমাদের বর্তমানে রাজনীতিবিদরা, ওনারা ক্ষমতায় যাওয়ার জন্য জুলুম অত্যাচার অনেক কিছু করে, আবার ক্ষমতা যাওয়ার আগে লেবার চেঞ্জ করার টুপিও পরে। কথা কোন ঠিক কিনা? আবার ওনারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে, আবার তারা পুষালা যখন ক্ষমতায় যায়, তখন আবার দেখা যায় 1 কোটি টাকার রাস্তার বাজেট 30 লক্ষ টাকার কাজ করে 70 লক্ষ টাকায় ব্যাংক অ্যাকাউন্টে রাখা দেয়। কথা কোন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি উসমান হাদি ছেলেটা, ওরে মানুষ জোর করে টাকা পকেটে ঢুকায় দিত। এটা আমাদের যুগের, বাংলাদেশের স্বর্ণ যুগ। এমন ইতিহাস কোন এমপি মন্ত্রীরা করতে পারে নাই। রাজনীতি করবে, এমপি পদে দাঁড়াবে, আর জনগণ ভালোবেসে জোর করে তার পকেটে দেখায় দিবে, টাকা ঢুকায় দিবে। এমন ইতিহাস, এমন নজির উসমান হাদি ছাড়া দ্বিতীয় এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভালো মানুষের দাম নাই। এই যে ছেলেটাকে গুলি করে, এটা দলমত, সে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতে ইসলাম, কে জাতীয় পার্টি, এটা দেখার বিষয় না। আপনি স্বতন্ত্রভাবে দেখেন, যারা দেশের জন্য কথা বলে, ভারতীয় আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথাই বলেছে, প্রত্যেকটা ছেলেকে হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা যদি তাকাই, বুয়েটের ছাত্র আবরারকে যে হত্যা করলাম, শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার। সুতরাং ভাইয়েরা আমার, আমাদের সামনের ভবিষ্যৎ তৃতীয় বিশ্বযুদ্ধ, এটা অতি সন্নিকটে। আপনাদের কষ্ট হইতেছে? আপনাদের একটু কেউ প্লিজ আওয়াজ করবেন না, হ্যাঁ? এই কথাগুলা বলার দরকার ছিল না, ভূমিকা, তারপরেও বলতে হচ্ছে। সমসাময়িক এইগুলা না বললে রবের কাছে আমাদের ঠেকা থাকতে হবে। অনেকে বলতে চায় না, আমি বলতে চাই, যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, ইনশাআল্লাহ হক কথা থেকে, কোরআনের কথা থেকে এক পাও পিছপা হবো না, ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সফলতা এটা না যে আমি কোনোভাবে জীবনযাপন করলাম, তাই চলা বাড়ি করলাম, আমি বিশাল বাড়ি করলাম, চাচা, এটার নাম সফলতা না। নওজোয়ান বাপ, আজকে যারা মাহফিলে আসছে তাদেরও রাত শেষ হয়ে যাবে, যারা আসে নাই তাদেরও রাত শেষ হয়ে যাবে। কখনকার মৃত্যু আসে বলা যায় না। এই যে উসমান হাদি, তার প্রত্যেকটা কথা কেমন জানি বাস্তব মনে হতো। সে বলছে যে দেখো, আমি যদি মারা যাই, আমি যদি কোনো সময় মারা যাই, তাহলে আমি আমার বাচ্চাটাকে আপনারা দেখেন। সেই আজকে আমি এই কথাটাই বলতে চাই, যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, তারা সাময়িক ক্ষমতায় গেলেও ইতিহাস তাদেরকে মুছে দিবে, ইতিহাস তাদেরকে মনে রাখবে না। আমি যদি আপনাদেরকে বলে একটা এক্সাম্পল, উদাহরণ দেই, রাবিয়া বসরি, তার নাম শুনছেন কিনা? আরেকটু দূরে কর। রাবিয়া বসরির নাম শুনছেন? আপনারা শুনছেন? সবাই শুনছেন? রাবিয়া বসরি কত শত শত বছর আগের ছিল। এখনো শত শত বছর পরে একজন 10 বছরের বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় রাবিয়া বসরিকে, সেও বুঝে রাবিয়া বসরি তৎকালীন যুগের বড় আল্লাহওয়ালী মহিলা ছিল। কিন্তু ওই যুগেরও তো প্রধানমন্ত্রী ছিল। কথা কোন ঠিক কিনা? একটু খেয়াল করবেন, ওই যুগেরও কিন্তু প্রধানমন্ত্রী ছিল। একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর, রাবিয়া বসরি যেই যুগে ছিল, ওই যুগের প্রধানমন্ত্রীর নাম একজন যদি দাঁড়ায় বলতে পারেন, তাহলে আমি 10,000 টাকা পুরস্কার দেব। একজন দাঁড়ায় এখন বলতে পারেন? কেন পারেন না? রাবিয়া বসরি থেকে তো সব দিক দিয়ে ক্ষমতাবান ছিল প্রধানমন্ত্রী। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, স্পষ্ট বার্তা দিতে চাই, যারা আল্লাহওয়ালা হবে, যারা ইসলামের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে,
প্রকৃতপক্ষে দেশকে যারা ভালোবাসবে, রাসূলকে যারা ভালোবাসবে, যুগে যুগে আল্লাহ তাদেরকে মানুষের সামনে অমর করে রাখবে। যেমনি ভাবে রাবিয়া বস্রীকে সবাই চিনে, এখনো যদি 10 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, বাচ্চা বলতে পারে রাবিয়া বস্রীর ওই যুগের আল্লাহ ওলি ছিল, ওই যুগের বড় একজন ভালো মহিলা ছিল, কিন্তু ওই যুগের প্রধানমন্ত্রীর নাম বলতে পারে না। ঠিক তেমনি ভাবে যুগে যুগে এখনো যারা জুলুম করবে, অত্যাচার করবে, ক্ষমতায় আসবে, 100 বছর পরে, 50 বছর পরে, আগামী প্রজন্মকে যখন জিজ্ঞাসা করা হবে যে অমুককে ছিল কিনা, তাদেরকে চিনবে না। ঠিক তেমনি ভাবে যুগে যুগে যারা মাজলুম হয়েছে, উলামায়ে কেরাম যারা আছে, আকাবিররা যারা আছে, আগামী 100 বছর পরেও হাদিকে চিনবে, উসমান হাদিকে চিনবে। কিন্তু এই যুগের সরকার প্রধান, এই যুগের এমপি মন্ত্রী যারা জুলুম করে, তাদেরকে মানুষ চিনবে না, চিনবে না। ইতিহাস তাদেরকে মুছে দেবে। কথা কোন ঠিক কিনা? ইতিহাস তাদেরকে মুছে দেবে। এই জন্য ভাই আমার, যদি মানুষের মধ্যে বেঁচে থাকতে চান, উসমান হাদি বলেছে, সে আমাদের আইডল হয়ে গেছে। বলতাম যে হুজুর কি? ও বলছে যে সিংহের মতো একদিন বাঁচা ভালো, শিয়ালের মতো 1000 বছর না বাঁচার থেকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মনে করি অনেক ইয়াং জেনারেশন যুবক, নওজোয়ান বাপ যারা আছো, তোমাদের জন্য মানে সেই রকমের একটা মডেল, একটা তোমাদের জন্য ইস্তিহা, এটা তোমাদের এক চেতনা। উসমান হাদি হচ্ছে যুবকদের এক চেতনার নাম। কথা কোন ঠিক কিনা? যে জোয়ার বসছে, ইনশাআল্লাহ আগামীতে দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে ইসলামের দেশ, আগামী দেশ হবে যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের হবে দেশ ইনশাআল্লাহ। 9-6 করার সুযোগ নাই। দাদা বাবুদেরকে আপনি সব দিয়ে দিবেন, এই সুযোগ আর নাই ইনশাআল্লাহ। দেশপ্রেম এটাও ইমানের অঙ্গ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বাঁচলে একদিন বাঁচবো। কিসের মতো বাঁচবো? সিংহের মতো। কিসের মতো? সিংহের মতো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক বলে আমিন। আল্লাহ প্রত্যেকটা নওজোয়ান বাপ সবাইকে আল্লাহ কবুল করুক বলে আমিন। আল্লাহ আমাদেরকে বাঁচলে মৃত্যু যদি হয়, ইমান নিয়ে যদি মরতে পারি। আজকে দেখেন উসমান হাদিকে যারা মৃত্যুর আগেও মানুষ চিনত 30%, মৃত্যুর পরে এখন মানুষ 100 থেকে 100% এই চিনে। কথা কোন ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, যারা ইমানদার, যারা জীবিত থাকতে যতটা আলোকিত হয়, মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে আরো বেশি আলোকিত করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের, এখন ডাইরেক্ট তাফসীরে চলে যাচ্ছি। কুরআনুল কারীমের 3টা আয়াত করেছি। কয়টা? আর একটু জোরে কোন কয়টা? সূরাটা হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটার নাম কি? সূরাতুল আনফাল। কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? আর একটু জোরে কোন? 114টা। এটা এই জন্য বলি, আমাদের সমাজে দেখবেন বর্তমান যুবক ভাইদেরকে যখন জিজ্ঞেস করা হয়, এই নওজোয়ান বাপ তুমি 10টা স্টার, 10টা খেলোয়াড়, 10টা নায়ক, 10টা গীতিকার, তাদের নাম বলো, সেই নির্দ্বিধায় বলে দিতে পারে। যদি বলা হয় 10টা সাহাবীর নাম বলো, 10টা নবীদের নাম বলো, 10টা বড় বড় আলেমদের নাম বলো, 10টা আল্লাহর ওলিদের নাম বলো, পেটের ভিতরে বুম মারলেও বের হতে চাই না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিল, এটা ওয়াজ মনে করে শুনবেন না, এটা বুঝতে, এটা দর্স তাদরিস, ক্লাসরুম। আমি বলবো, আপনারাও বলবেন, আবার আপনারা বলবেন, আমি শুনবো। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমি যে সূরাটা পড়েছি, সূরাটার নাম কি? আরেকটু যেরকম সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নং আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, এবং বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে আপনাদের সামনে আমি একটি হাদিস পড়েছি। কয়টি হাদিস? একটি হাদিস। এই 3টা আয়াতের সমন্বয় এবং একটা হাদিসের সমন্বয়ে অল্প কিছুক্ষণ কথা বলার চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাতটা উঁচা করেন, তো আল্লাহকে দেখায় দেন, এমন করেন। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করে নাও। হাত নামান। সবাই থাকবেন তো লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ। এই 3টা আয়াতের মধ্যে, কয়টা আয়াত পড়ছি? 3টা আয়াতের মধ্যে আল্লাহ 3টা বিষয় বলেছেন। কয়টা? 3টা বিষয় বলেছেন। 1 নম্বর বিষয় হচ্ছে যে পৃথিবীতে যে কোনো মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করার পরে, রাসূলকে বিশ্বাস করার পরে 5টা কাজ করতে পারে। কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? 5টা কাজ। 5টা কাজ করলে আল্লাহর পক্ষ থেকে তারা একটা টাইটেল দিবে। কি দিবে? আরেকটু জোরে কোন কি দিবে? টাইটেল। টাইটেল মানে উপাধি। আপনাদের সমাজে
যারা ডাক্তারি লাইনে পড়াশোনা কমপ্লিট করছে তাদেরকে কি বলে? ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা কমপ্লিট করে তাদেরকে, যারা 30 পারা কোরআনের হাফেজ হয় তাদেরকে কি বলে? যারা দাওরা হাদিস পর্যন্ত পড়ে তাদেরকে কি বলে? মাওলানা বলে। যারা মুফতি পড়ে তাদেরকে, ইফতা যারা কমপ্লিট করে তাদেরকে মুফতি বলে। তো প্রত্যেকটা মানুষ তার পিছনে এক একটা টাইটেল আছে না নাই? ব্যাপারী, চৌকিদার, প্রধান, কৃষক, সব কিছুই আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন 5টা কাজ যদি করে তাহলে আমার পক্ষ থেকে তাদেরকে একটা টাইটেল দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি টাইটেল দিবে? এই টাইটেলটা নিতে পারলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পরে তার একটা পুরস্কার, চাকরি আছে না নাই? ডাক্তারের আছে না নাই? হাফেজে কোরআনের আছে না নাই? মাওলানার আছে না নাই? আমার আল্লাহ বলেন যারা 5টা কাজ করতে পারবে আমি যখন তাদেরকে টাইটেলটা দিয়ে দিব তখন আমি তাদের জন্য পুরস্কার রাখবো 3টা। কয়টা? জোরে কন্যা সুবহানাল্লাহ। 3টা। এই 3টা পুরস্কার। তাহলে এই 3টা আয়াতের মধ্যে আমরা 3টা বিষয় পাইছি। কয়টা? 1 নাম্বার 5টা কাজ, 1 নাম্বার, 2 নাম্বার একটা টাইটেল, 2 নাম্বার একটা টাইটেল, 3 নাম্বার 3টা পুরস্কার। এবার আপনারা বলেন যে কোনো খেলা, যে কোনো প্রতিযোগিতা, যে কোনো কম্পিটিশনের মধ্যে পুরস্কারের ঘোষণা আগে জানা থাকলে খেলা কম জমে না বেশি জমে? আর একটু ধরে কম জমে না বেশি জমে? তাহলে আল্লাহ আমাদেরকে কি কাজ করতে বলছেন আর কি টাইটেল দিবেন, এই টাইটেলটা পাইলে আমাদেরকে পুরস্কার কি দিবেন? পুরস্কারের ঘোষণা যদি আগে হয় তাহলে কাজ করতেও ভালো লাগবো, টাইটেল নিতেও আগ্রহ লাগবো। কথা কোন ঠিক কিনা? তাহলে পুরস্কারের ঘোষণা কি আগে করব? আল্লাহ বলছেন, আমার একটাও না, আমার কথা না। আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার আল্লাহ কি দিবেন? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আর একটু জোরে করেন না আল্লাহু আকবার। ইমানদারের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার, তুমি যদি 5টা কাজ করে একটা টাইটেল নিতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে উঁচু হয়ে যাবে। মর্যাদা, সম্মান যদি আল্লাহ উঁচু করে দেয় পৃথিবীর মানুষের কাছেও তার মর্যাদা কম না বেশি? আর একটু জোরে কোন, কম না বেশি? তাহলে 5টা কাজ করলে 1 নাম্বার যে পুরস্কার, আপনার সম্মান এবং মর্যাদা আল্লাহ দুনিয়াতেও বাড়ায় দিবে, আখিরাতেও বাড়ায় দিবে। 2 নাম্বার পুরস্কার। কয় নাম্বার পুরস্কার? মনে রাখতে হবে কিন্তু, জিজ্ঞেস করুন সবাই। ওয়া মাগফিরাতু, আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার, তুমি যদি 5টা কাজ করে মোমেন নামক একটা টাইটেলটা যদি নিতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ গুনাহ মাফ করে, সমস্ত গুনাহ আল্লাহ। 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়ারিজকুন কারীম। আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার, তুমি যদি 5টা কাজ করে একটা টাইটেল নিতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম যেই রিজিকের জন্য ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, চাচা ভাতিজার সাথে দ্বন্দ্ব, বাগিনা মামার সাথে কথা বলে না, ভাই দীর্ঘদিন বোনের সাথে কথা বলে না, বোন ভাইয়ের বাড়িতে আসে না, চাচা ভাতিজা দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, বন্ধু বন্ধুর সাথে দ্বন্দ্ব। আমার আল্লাহ বলেন বান্দা 5টা কাজ যদি করো আমি আল্লাহ ওয়াদা দিলাম সম্মানের রিজিক, সম্মানের টাকা, সম্মানের অর্থ আমি তোর কাছে পৌঁছায় দিব। এই জন্য দেখবেন ইমানদারের কোনো অশান্তি নাই। কথা কোন ঠিক কিনা? বাহ্যিক দৃষ্টিতে যদিও আমরা দেখি ইমানদাররা কষ্ট আছে, কিন্তু মনের দিক দিয়া ইমানদাররা কোটিপতির থেকেও তারা অনেক শান্তিতে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফাল সূরাটার নাম কি? আর একটু জোরে কোন, সূরাটার নাম কি? আল্লাহ বলেন সূরাতুল আনফালে আল্লাহ 3টা বিষয় বলেছেন। কয়টা? 3টা বিষয়ের কথা বলেছেন। আল্লাহ বলেন যারা 5টা কাজ করবে
5টা কাজ করার পরে আমার পক্ষ থেকে যারা টাইটেলটা নিতে পারবে, ওই টাইটেলটার কথাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার আল্লাহ বলেন টাইটেলটার নাম হচ্ছে মুমিন। টাইটেলের নাম কি? মুমিন। আপনি কি কোনো স্টার, অনেক সময় ইয়াং জেনারেশন যারা আছে ওরা খুব প্রাউড ফিল করে, ওরা যদি নেইমার করে ডাক দেয়, কথা কোন ঠিক কিনা, ওরা মেসি করে ডাক দিলে খুব খুব গর্ববোধ করে। অথচ এটা আল্লাহর কাছে যাবে না, এটা গ্রহণযোগ্য হবে না। বাজার নওজোয়ান বাপ রাসূল তো এই কথাই বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের ময়দানে ওই জাতির সাথে তার হাসর নাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নওজোয়ান বাপ, তুমি কার সাথে চলছো, কাকে অনুসরণ করছো, কার স্টাইলে তুমি চুলগুলা কাটছো, কার স্টাইলে তুমি জামাগুলি করছো, কার স্টাইলে তুমি কথা বলছো, কার সাথে চলছো, কার নীতি অনুসরণ করছো, সব রবের কাছে রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে রব তোমাকে ওই কাতারে দাঁড় করায় দিবে। এই জন্য ভাই নওজোয়ান বাপ সাবধান, আমার চলা, আমার ভাব, আমার মহাব্বত সমস্ত কিছু যেন মুমিনদের সাথে হয়, কথা কোন ঠিক কিনা। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন যারা 5টা কাজ করবে, করে কি টাইটেলটা নেবে? আরেকটু জোরে কোন। মুমিন নামক টাইটেলটা যারা নিতে পারবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার 3টা। কয়টা? আরেকটু জোরে কোন। আমার আল্লাহ বলেন তারা এই 3টা পুরস্কার পাবে যারা মুমিন হতে পারবে। এবার আসুন, মুমিন কাকে বলে? আমার আল্লাহ বলেন মুমিন যদি কেউ হতে পারে, পৃথিবীতে কোনো কিছুর অভাব তার থাকবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি অন্য কোন আয়াতের দিকে তাকাই, উলামায়ে কেরামরা এখানে আছে, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ বলেন যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহকে যারা মহাব্বত করবে, আল্লাহর ভয়ে আল্লাহকে বিশ্বাস করে যারা অপরাধ থেকে বিরত থাকবে, খাঁটি মুমিন হতে পারবে, আমার আল্লাহ বলেন পৃথিবীতে যত বিপদেই সে থাকুক না কেন, আমার আল্লাহ কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে তারে উদ্ধার করে আনবে। শুধু তাই না, আমার আল্লাহ বলেন ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। সে যদি প্রকৃত ঈমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়, আমার আল্লাহ বলেন তারে অপরিকল্পিত, যেখানে তার কল্পনাও ছিল না, কল্পনাতীত রিজিক আল্লাহ তাকে দান করব। খারাপ লাগতেছে আপনাদের? আর একটু যেরকম খারাপ লাগে। আল্লাহ বলেন শুধু তাই না, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহ বলেন যারা মুমিন হয় তারাই তো আল্লাহর উপর ভরসা করে, কথা কোন ঠিক কিনা। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আল্লাহর উপর ভরসা করে না। আমার আল্লাহ বলেন যারা প্রকৃত মুমিন হবে, যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। এই জন্য একটু সূরাতুল মুজাদালায় আসছে। কোথায় আসছে? সূরাতুল মুজাদালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ইফসাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে কোনো দ্বীনি মজলিসে বলা হবে তোমরা জায়গা করে দাও, তোমরা জায়গা করে দিও। তোমরা যদি দ্বীনি মজলিসে জায়গা করে দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জায়গা আমি জান্নাতে করে দেব। এই জন্য নওজোয়ান বাপ, মুরব্বী বাবারা যারা আছেন, একটু মেহেরবানি করে কষ্ট করে একটু সামনে আগায় বসেন। পিছনে অনেক ভাই দাঁড়ায় আছে, একটু সামনে আগায় বসেন, একটু জিকিরে বিকিরে একটু একটু লা ইলাহা, একটু আগায় তাদেরকে জায়গা করে দিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, পূর্ব কলাগড়ের মানুষের ঈমান আছে, আলহামদুলিল্লাহ
বুঝতে হবে যে আল্লাহু আকবার, এত রাত্র হয়েছে, এরপরে মানুষগুলো চাতক পাখির নেয়, একমাত্র কোনো স্বার্থের জন্য না, কোরআনের বাণী শোনার জন্য তারা বসে আছে। কথা কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ এর থেকে স্পষ্ট বোঝা যায় আগামী দেশ কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ। একটু সামনে আগে একটু জায়গা করে দেয়। আমরা যারা বাহিরে আছি আদবের সহিত, আমি প্রথমেই বলছিলাম যে 5 মিনিট কথা শুনেন এরপর উঠে যান, এটার মধ্যে আল্লাহ হেদায়েত দিতে পারে। কিন্তু বেয়া উসুলি ভাবে দিনী মজলিসের উসুল না দাঁড়ায় শোনা। আপনি যদি একান্ত জায়গা না থাকে ভিন্ন কথা, জায়গা থাকলে কেউ দাঁড়ায় না শুনে একটু ভিতরে চলে আসুন। আর যাদের কষ্ট হয় তাদের ক্ষেত্রে ভিন্ন, যাদের ওযু ইস্তিনজা লাগে তাদের ভিন্ন। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে আমাদের জন্য কয়টা বিষয় রেখেছেন? 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার 5টা কাজ, 2 নাম্বার একটা টাইটেল, 3 নাম্বার হচ্ছে 3টা পুরস্কার। কয়টা? এই 3টা পুরস্কার আমরা নিতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? নিতে হলে আমাদের প্রত্যেকেরই খাঁটি মুমিন হতে হবে। কি হতে হবে? আরেকটু জোরে কর, খাঁটি মুমিন হতে হবে। এবার আসুন, এই 3টা পুরস্কার যে আমরা নিতে হইলে আমাদের কাজ করতে হবে কয়টা? 5টা কাজ। 5টা। কয়টা? 5টা কাজ। এই 5টা কাজের সময় যেহেতু স্বল্প, সংক্ষিপ্তভাবে বলেছি। 5টা কাজের প্রথম নাম্বার কি কাজ আল্লাহ বলেন, কি কাজটা করতে হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন 1 নাম্বার কাজ, যখন কোরআনের আলোচনা হবে, আল্লাহর আলোচনা হবে, আল্লাহর আলোচনা শোনা মাত্রই দিলটা বিগলিত হতে হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে যদি দিলটা নরম হয়ে যায়, যে সমস্ত নওজোয়ান বাপ এখানে অনেকে আছে বা অনেকে জানে না লাস্ট কবে ফজরের নামাজ পড়ছে, এখানে অনেক নওজোয়ান বাপ আছে লাস্ট কবে ইশারার নামাজ পড়ছে জানেন, লাস্ট কবে জোহরের নামাজ পড়ছে জানেন। অথচ আমাদের সমাজে অনেক মুরব্বী বাবারা আছে, ইমামের সাথে ভালো সম্পর্ক, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নিজের সন্তানকে কোনোদিন নামাজের কথা বলে না। এমন মুরব্বী আমাদের সমাজে আছে না নাই? আরেকটু দূরে কোনো আছে না নাই? নওজোয়ান বাপ, তুমি যে অশ্লীল ছবি যে মুক্ত, রবের জন্য যে সময় হচ্ছে না, 24 ঘন্টা সময়ের মধ্যে 1 ঘন্টা সময় তুমি রবের জন্য দিতে পারছো না, অথচ ইউটিউবের জন্য তোমার সময় হয়, ফেসবুকের জন্য তোমার সময় হয়, ইন্টারনেটের জন্য তোমার সময় হয়, বন্ধুর আড্ডায় সময় হয়। কিয়ামতের ময়দানে রব যখন জিজ্ঞাসা করবে, বান্দা বান্দা 1টা ঘন্টা সময় আমার জন্য হয় না, ওই দিন পাপিষ্ঠ বান্দারা আল্লাহর কাছে আরজি করবে। সূরাতুল মুনাফিকুনের মধ্যে আসছে, আল্লাহকে বলবে লাউলা আখরতানি, উলামায়ে কেরামরা আছে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে অল্প একটু সময় দেন, আখরতানি আমাকে একটু অবকাশ দেন। কতটুকু? আজাল মানে সময়, করিব মানে একেবারে নিকটতম, করিব মানে নিকটতম। এই যে উলামায়ে কেরাম মাঝি করিব মিজানের মধ্যে পড়ছে, একে নিকটবর্তী, যে একেবারে এই যে এখন আল্লাহ আমার একটু সময় দেন, কি করব? দুনিয়াতে যাবো আর আসবো, মাঝখানে কি করবো? আল্লাহ আগে বুঝি নাই এই সম্পদ যে আমার কাজে আসবে না, আগে বুঝি নাই আমার সন্তান কাজে আসবে না, এগুলা বুঝি নাই, আগে বুঝি নাই, একটু সময় দেন আমাকে। আমার যত সম্পদ আছে সব তোমার রাস্তায় খরচ করে দিবে। বান্দা বলবে আল্লাহর কাছে, আর দেখো ও নওজোয়ান বা ও মুরব্বী বাবা, ওই দিন আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ কি বলবে জানেন? সে বলবে আমি সব সদকা করে দিব, ওয়াকুম মিনাস সালিহিন। দুনিয়াতে অনেক উল্টাপাল্টা করছে আল্লাহ, এবার একেবারে আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, একেবারে পুত পবিত্র হয়ে যাবে, ভালো হয়ে যাবো, এরপর আমি আসবো, আল্লাহ আমার সময়ের দরকার নাই, যাবো আর আসবো। আল্লাহ কি বলবে জানেন? ও নওজোয়ান বা, আল্লাহ বলবে ওয়ালাই ইউআখিরুল্লাহ, ফেলে মুজারের আগে একটি লান শব্দ ব্যবহার হয়, আরবি গ্রামার আছে, এখানে তাকিদ দিয়া বোঝা কখনোই না, এখানে আল্লাহ লান শব্দ উল্লেখ করেছেন, লা ইউআখিরুল্লাহ,
কখনোই আর সুযোগ দেওয়া হবে না। ইদা যা আজালু ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইদা যা আজালু। আল্লাহ কাউকে আর কোন নফসকে, কোন আত্মাকে, কোন রূহকে যে একবার দুনিয়াতে আসার পরে তার রূহ কবজ হয়ে যাবে, সে দ্বিতীয়বার আর জমিনে আসার কোন সুযোগ নেই। ওই দিন বল অন্য আয়াতের দিকে যদি তাকাই, হাত্তা ইদা যা আহাদাহুম ক্বালা রাব্বির জিউন। অবিষ্ট বান্দা ইন্তিকালের পরেই, নাফরমান মৃত্যু বরণ করার পরে তারে যখন কবরে রাখবে, কবরের ভয়াবহ দৃশ্য দেখবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে একটু দুনিয়াতে পাঠান, এর যখন আমারে আবার পাঠান, আবার প্রত্যাবর্তন করান। আল্লাহ উত্তর দিবে, কাল্লা, কখনো না, আর সুযোগ নাই। ভাইয়েরা আমার, নাফরমান কত দুঃসাহস, সে মৃত্যুর পরে কি বলবে জানেন? সে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে আল্লাহর কাছে এক পর্যায়ে বলবে, ওমান ফিল আরদি জামিআ, ওমান ফিল আরদি জামিআ। আল্লাহ পৃথিবীর সব কিছু তুমি জাহান্নামে দাও, এর বিনিময়ে লাউ ইফতাতা, আমারে মুক্তি দিয়া দাও। একটা কথা, আমার কথা, আল্লাহ কুরআনে বলছে ওমান ফিল আরদি জামিআ। বুঝেন মানুষটা কত ভয় পাবে, নাফরমান জাহান্নামের সাথ থেকে কতটা আতঙ্কিত হবে। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ সবাইকে জাহান্নামে দিয়ে দাও। ওমান ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে আমারে মুক্তি দিয়ে দাও, আমারে মুক্তি দিয়ে দাও। আজকে বাপ, আপনি আজকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কলিজার টুকরা সন্তান, রাসূল বলেছে সন্তান যখন 9 বছর হয়, সন্তান আফাররিকু বাইনাল মাদাজি', সন্তানের বিছানাকে পৃথক করে দাও, পদ্রিবহু, তারে প্রহার করো, নামাজ না পড়ে। এলে কয়জন বাপ আছে? একজন বাপ দাঁড়ায় বলেন, প্রত্যেক দিন আমার সন্তানকে নামাজ না পড়লে আমি অনেক বকাঝকা করি, এমনকি খাবার পর্যন্ত বন্ধ করে দেয়। কয়জন বাপ আছে বলেন? অথচ কিয়ামতের ময়দানে কষ্ট হয়েছে আপনাদের, সুট্টু নাই দিলাম, কিন্তু জাতির জন্য কে কথা বল, জাতিকে কে বুঝাবে? আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েও জাহান্নামে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েও, তাহাজ্জুদ পড়েও আপনার জাহান্নামে যেতে হবে। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس। কিয়ামতের ময়দানে অনেক জিন, অনেক মানুষ আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। আল্লাহ তাদেরকে যখন জাহান্নামের টিকিট দিবে, জাহান্নামে যাইতে শুরু, পিছনের দিকে ফিরে তাকায় বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলবে, কেন যাবি না? কেন? বলবে, আল্লাহ যেই বাবা মা আমাদেরকে কোরআনের শিক্ষা দেয় নাই, যেই বাবা মা আমাদেরকে ইসলামের শিক্ষা দেয় নাই, যেই বাবা মা আমাদেরকে নামাজের কথা বলে নাই, আমাদেরকে হালাল পথে থাকতে হবে বলে নাই, আজকে ওই বাবা মাকে নাজআলহুমা তাহতা আকদামিনা। বাবা, যেই ছেলের জন্য কোটি কোটি টাকা ইনকাম করছে, কত কষ্ট করে নিজে না খায়া আপনি ছেলের জন্য টাকা জমাইতেছেন, মেয়ের জন্য টাকা জমাইতেছেন, ওই ছেলে আর মেয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে। শুধু মামলাই না, আপনাকে ফাঁসির কাস্তে ঝুলায় জাহান্নামে তো নিবেই। শুধু এতটুকু বলে ক্ষান্ত না, কোরআন সাক্ষী, নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ ওই মা বাবাকে, ওই জালেম মা বাবাকে পায়ের মধ্যে পিষে পিষে পাড়াইয়া তারপর জাহান্নামে যাব। এই সন্তান বলবে যে কলিজার টুকরা, কেন? শুধুমাত্র আপনি তার দিনের শিক্ষা না দেওয়ার জন্য। আজকে অনেক বাবা আছে, এখন যদি আমি বলি অনেকে জালেম পিতা হয়ে যাবে। অনেকে বলতে পারে, হুজুর কেমনে কর, আমার সন্তানকে কেউ গালি দিলে আমি সহ্য করতে পারি না, আমি সম্পদ বিক্রি করে হইলেও তার বিরুদ্ধে মামলা করব। আমি বলি, বাবা এটার নাম যোগ্য বাবা না। যোগ্য বাবা তো তারাই, এখানে অনেক জালেম বাবা আছে, বললে স্পষ্ট হয়ে যাবে। আমাদের শায়েখ হাসান জামিল সাহেব চমৎকার ভাবে বলে যে জালেম বাবা তারা, জালেম মা তারা, যারা সন্তানের হারাম ইনকামের উপর খুশি। কথা করতে কিনা? সন্তান সাময়িক বিপদে বললে, বন্ধু বান্ধব একটা চটকানা দিলে 1000 বন্ধু দাঁড়ায় যা, বাবা মা দাঁড়ায় যা, তার বিরুদ্ধে মামলা করে। অথচ সন্তান হারাম ইনকাম করছে,
বিয়ার বিয়ার বিক্রি করতেছে, বারে থাকতেছে, লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকে বাবা মা অনেক খুশি, বুদ্ধিমান ছেলে বলে। অথচ আপনার সন্তানকে পৃথিবীতে কেউ গালি দিলে যদি আপনি রাগান্বিত হতে পারেন, তাহলে আপনি কেমন বাবা হইলেন যে আপনার সন্তান হারাম ইনকাম করে চিরস্থায়ী জাহান্নামের উপযুক্ত হচ্ছে, অথচ আপনি বাবা খুশি। তার মানে বোঝা যায় আপনি এখনো সন্তানের যোগ্য বাবা হতে পারেন নাই। আপনি জালেম বাবা, আপনি জালেম মা। আপনি সন্তানের হারাম ইনকামের উপর খুশি, মানে সন্তান জাহান্নামে যাক আপনি খুশি। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে হচ্ছে কিনা? আরেকটু জোরে বলা হচ্ছে কিনা? সন্তান হারাম ইনকাম করলে বাবাও খুশি, মাও খুশি। যেই ছেলেটা হালাল পথে থাকতে চায় তারে বোকা বলে, কি যে হইলো আমার ঘরে, এর মতো আবুল পোলাহান নাই। আর যেটা মানুষকে ঠগাইতে পারে, হারাম পথে ইনকাম করতে পারে, আমার ছেলেটা খালি 1 গ্রাম না, পুরা গ্রামের মধ্যে কইতে হইব আমার ছেলে 1 পিস। কথা কোন ঠিক কিনা? আমরাও বলি, আমরাও বলবো পুরা গ্রামের মধ্যে যদি পিসা যদি কাউরে যায়, আপনার ছেলেই আপনি পিসা, তারপর জাহান্নামে যাবে। কথা কোন? কথাগুলা কষ্ট লাগতে পারে। আপনি সন্তানকে কেউ গালি দিলে সহ্য করতে পারেন না, অথচ সন্তান হারাম পদে আছে, হারাম ইনকাম করছে, আপনি খুশি। তার মানে সন্তান জাহান্নামে যাক আপনি খুশি। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েও জাহান্নামে যাবেন। অনেকে আছে এই যে ছেলেটাকে রাইখা ফজরের নামাজে যায়, একদিনও ডাক দেয় না, আরো সুন্দর করে কম্বল মোড়া দিয়া যায়। কথা কোন ঠিক কিনা? আরো সুন্দর করে লেপটা দিয়া যায়। কসম আল্লাহ, আপনার সন্তানের খোঁজ খবর নিলেন না। আপনার ইয়াং ছেলেটা, আরো যদি খারাপ কথাই বলি, পাড়ার মতো ছেলেটাকে হাফ প্যান্ট পয়লা গাড়ি চালায়, বাইক চালায়, অশ্লীলতা করে, বেহায়াপনে করে রাস্তার মধ্যে, সন্তানের খোঁজ খবর নেন না। অথচ আপনার চোখে ইমাম সাহেবের দোষের অভাব নাই। সন্তানের খবর নাই, ইমাম সাহেবের দোষের অভাব নেই। দেখবেন ছেলের কাছে ভালো লাগে না, মুরব্বী হয়ে গেছে, মেয়ের কাছে ভালো লাগে না, স্ত্রীর কাছে ভালো লাগে না। ছেলেও বলে বাড়িতে পেন পেন করো না, প্যারা বিট্টো না, মসজিদে দাও, বুড়া হইতো না। মেয়েও কো মসজিদে দাও, স্ত্রীও কো মসজিদে দাও। এখন মুরব্বী বেচারা কি করব, মসজিদে একের আজানের আগে আইসা পড়ে। তার মানে কেউ মুরব্বী বাবারা কষ্ট নেবেন না, যারা আগে আগে যান তাদেরকে বলছে না। এক শ্রেণী মানুষ আছে মসজিদে আগে যা আল্লাহকে খুশি করার জন্য না, মসজিদে আগে যা ইমামের, মুয়াজ্জিনের, খাদেমের ভুল ধরার জন্য। কথা বলতে যায় বলে ফ্যান্ডা ময়লা কি লেখা, ফ্লোরটারে এইভাবে এমন করে, ও মসজিদটা ময়লা কি লেখা। দেখবেন কোন জায়গায় পারলো না, সন্তানের লগে পারলো না, মেয়ের লগে পারলো না, স্ত্রীর লগে পারলো না, সামাজিক কোন বৈঠকে জোর গলায় কথা বলতে পারে না। ওই লোকটা মসজিদে যায় সব থেকে বড় নেতা, সব থেকে বড় উগ্রবাদী, ইমামের সাথে বড় গলায় উচ্চ গলায় কথা বলে, এমন পাবলিক, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আপনাদের সমাজে মনে নাই? অনেকে কষ্ট পাই দেন, সকালবেলা গাইলে হুজুরে কি কয়ে গেছে। এটাই বাস্তবতা। নিজের পুরো ইমাম যদি জিন্দিগি বর উল্টা পাল্টা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ এই জন্য আপনাকে ধরবে না। কিন্তু আল্লাহর কসম, কুরআন এই কথাই বলে, আপনার সন্তান উল্টা পাল্টা করলে কিয়ামতের ময়দানে সন্তানের কারণে আপনার জাহান্নামে যেতে হবে। এই জন্য আগে সন্তানের খোঁজ খবর নেবেন নাকি ইমামের খোঁজ খবর নেবেন? আরেকটু জোরে কর। সমালোচনা যদি করতে হয় আগে সন্তানেরটা করবেন। 4 স্টলে বৈশা চা খা, আর অমুক বাড়ির পোলা কি করলো, মেয়ে কি করলো, অমুক ইমাম কি করলো, আলেম কি করলো, এটা সে যেইভাবে বলে, নিজের সন্তানের খোঁজ খবর নেয় না। এমন ইমাম জালাইন না মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আর একটু দূরে করে আছে না নাই? আল্লাহ মাফ করুক। আল্লাহ যেন কাউকে এমন না করে। আপনার ব্যবহার, বাবা মুরব্বী, বাবা ইয়াং জেনারেশন যারা আছো, তোমার ব্যবহার আলেমদের সাথে যেন এমন না হয় যে কোনো আলেম উপর দিয়া তোমার প্রশংসা করলো, তোমার মৃত্যুর পরে যেন মনে মনে আলহামদুলিল্লাহ না বলে, এমনটা যেন কারো না হয়। পারবেন তো ইনশাআল্লাহ? একেবারে বিনয় হয়ে যাবেন, মসজিদে যাবেন তো আল্লাহর গোলাম হয়ে। আপনি সভাপতি, মসজিদের ভিতরে কোনো সভাপতি নাই। আপনি সেক্রেটারি, মসজিদের ভিতরে কোনো সেক্রেটারি নাই। আপনি কোষাধ্যক্ষ, মসজিদের ভিতরে কোনো কোষাধ্যক্ষগিরি নাই। মসজিদে যাবেন, আপনার যত বড় পদ আপনি তত বড় খাদেম। কথা কোন ঠিক কিনা? সাইয়্যিদুল কওমি খাদিম। সমাজে যে সবচেয়ে বড় পদ দিবে সে সবচেয়ে বড় মানুষের খাদেম। কথা কোন ঠিক কিনা? নিজেকে বিলায় দিবেন,
শুক্রবার আসলে বৃহস্পতিবার আসলে সভাপতি সাহেব নিজে বলেন, হুজুর লন আমরা একসাথে ঝাড়ু দেই। আল্লাহর কসম দেখবেন আমাদের সমাজটা সোনার সমাজে পরিণত হবে। যেই দিন থেকে দেখবেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ তারা যা বলে, হুজুর অন্য কাউরে দরকার নাই, লন আমরা সবাই মিলে ঝাড়ু দেই, দেখবেন এই সমাজে কোনোদিন পদ লয়ে আর টানাটানি হবে না। নাহলে অন্যথায় আজকে যদি আমরা সারা বাংলাদেশের দিকে তাকাই, দেখবেন 70% মসজিদ মাদ্রাসার টাকার আমানতের খেয়ানত হয়। কথা কোন ঠিক কিনা? ব্যবসায় লাগা দেয়, আছে না নাই? কথা আপনাদের দেশে মনে নাই, এই এলাকায় সবাই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু চিরন্তন সত্য, অপ্রিয় সত্য, অনেক আলেমরা মুখ খুলতে পারে না, অনেক ইমামরা বলতে পারে না, অনেক মসজিদের সেক্রেটারি আছে, সভাপতি আছে যারা মসজিদের টাকাকে নিজের জন্য ইনভেস্ট করে, আছে না নাই? আরেকটু দূরে করে আছে না নাই? আছে, অনেক আছে। এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য মসজিদে দায়িত্ব নেবেন একমাত্র আল্লাহর জন্য। দেখবেন এই সমাজে, অনেক সমাজে আমি দেখছি মসজিদের সভাপতি, সেক্রেটারি নির্বাচন হয়, প্রকাশ্যে না হইলেও ভিতরে ভিতরে নির্বাচন হয়। এক পার্টির 20,000 খাওয়ায়, 10,000 খাওয়ায়। আপনাদের এইদিকে মনে নাই, শুনছেন না মনে হয়? আমি নিজে ফেস করছি, আমি থাকছি এরকম, নাম বললে চিনা লাগবে, এই জন্য বলবো না। এরকম পর্যন্ত ভিতরে গ্রুপিং হয়, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে। এই জন্য দেখবেন যে কোনো ক্ষমতার পরিবর্তনের পরে মসজিদের সভাপতি, সেক্রেটারিও পরিবর্তন হয়। এর কি ইঙ্গিত দেয়, কি বোঝা? তার মানে আপনার ক্ষমতা মানে আপনি মসজিদ সভাপতি হবে। আল্লাহর ঘর কি এই জন্য নি ক্ষমতা দেখানোর লাগিয়া? আর কথা কয় নাকি? আমরা যদি হ না কন তাহলে স্টেজে নামলে তো আমারও ধরবো, যদিও আমি ভয় পাই না। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমি সবাইকে বলবো যে সন্তানের খোঁজ খবর নেন। কিয়ামতের ময়দানে ওই সন্তানের জন্য আপনার জাহান্নামে যেতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আনফালে যে 5টা গুণের কথা বলেছেন, প্রথম নাম্বার গুণ হচ্ছে আল্লাহর আলোচনা শুনলেই দিলটা আল্লাহর ভয়ে নরম হতে হবে। আজকে থেকে যারা নিয়ত করেছে আমার সন্তানকে আমি নামাজের আদেশ করব, আমি নিজেও নামাজ পড়বো, আমার সন্তানকেও নামাজের আদেশ করব, আমার স্ত্রীকেও নামাজের আদেশ করব, আমার প্রতিবেশীকেও নামাজের আদেশ করব, বুঝতে হবে তারা 3টা পুরস্কার পাওয়ার জন্য এক ধাপ আগায় গেছে। এরপরে আল্লাহ বলেন 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন 2 নাম্বার, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন ঈমান বাড়তে হবে। কি বাড়তে হবে? ঈমান বাড়তে হবে। সময় একেবারে সংক্ষিপ্ত, শুধু তরজমা বলবো, শেষ করে দেব। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে যদি ভালো লাগে, ঈমান যদি বাড়তে থাকে, তাহলে বুঝতে হবে 3টা পুরস্কার জন্য আপনি 2 ধাপ আগায় গেছেন। সুবহানাল্লাহ। শুধু তরজমা বলবো। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন 3 নাম্বার, সর্ব অবস্থায় সর্ব বিষয়ে ভরসা করতে হবে কার উপর? আরেকটু জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বলেন তো মোমেন নামাজ পয়রা না পয়রা? আরেকটু দেখুন, পয়রা না পয়রা? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজ কিচ্ছু পড়ে না, 4 স্টলে বসে বড় বড় আলাপ করে, হুজুর একটা চা খাইয়া দেন। হুজুর জিন্দিগিতে কোনোদিন মানুষের টাকা মাইরা খায় নাই, কারো আইলে খুব দেয় নাই, কারো জমি মাইরা খায় নাই। হুজুর আমার সব ঠিক আছে, কেউ কইতে পারবো না এই কলাগাঁওয়ের মধ্যে আমার কাছে 1টা টাকা পা। হুজুর খালি নামাজটা পড়ি না, এছাড়া ইমান বড় শক্ত। আছে না নাই? আরেকটু দূরে কোন আছে না নাই? এছাড়া ইমান বড় শক্ত। আল্লাহর কসম, 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া প্রকৃত ইমানদার হওয়া যায়। এগুলো 4টা। 5 নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে হুজুর প্রিয় মানুষ খুব সুন্দর আলোচনা করে, লাস্টে আপনাদের কাছে যে কালেকশন করছে এটাও কোরআন হাদিসের বাহিরে না। আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উলামায়ে কেরামরা আছে, মুমিন যদি হতে হয় তাহলে 5টা গুণের একটা গুণ হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমাদের সমাজে এক শ্রেণী বকিল আছে, দেখবেন হুজুরের লগে খুব মিষ্টি মিষ্টি কথা, কমিটির লগে মিষ্টি মিষ্টি কথা, সব ঠিক আছে, শুধুমাত্র
মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলের জন্য টাকা চাইতে গেলে মন খারাপ, মুখ কালা আছে না নাই? আরেকটু দূরে করে আছে না নাই? অনেক বিস্তারিত ব্যাখ্যা ছিল, এক একটা ব্যাখ্যা সারা রাত করলেও শেষ হবে না। আল্লাযীনা ইয়াবখুলুনা ইয়া'মুরুনা আন-নাস বিল বুখল, উলামায়ে কেরামরা আছে, বকিল সম্পর্কে এত কঠিন কঠিন আয়াত আসছে। যারা বকিল টাকা পয়সা জমা করে, কিয়ামতের ময়দানে তাদের এই টাকা পয়সাকে জাল দিবে, আগুনে পোড়ানো হবে। এরপর হাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের পৃষ্ঠ দেশে, পার্শ্ব দেশে, পিঠে, ললাটে সব জায়গায় ছেঁকা দেওয়া হবে। নাউযুবিল্লাহ কন্যা। শুধু তাই না, অন্য হাদিসের মধ্যে, আয়াতের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে ওই সম্পদটাকে গলার মধ্যে বেরি পড়া, এরপর লটকায় দেওয়া হবে। সাপ, ওই সাপ সুবল দিবে, কামড় দিবে, আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যারে তুমি এত আদর করে জমা করছিলা, ওই সম্পদে। ওই দিন খুব আফসোস করবেন, আল্লাহ আরেকটা সুযোগ দেন। হুজুরে তো কইছিল ওয়াজ মাহফিলে সব সম্পদ দেওয়ার জন্য, দিলাম না, আজকে বুঝলাম সম্পদ কোনো কাজে আসলো না। হুজুর এইবার সুযোগ দেন, আল্লাহ আমাকে একটা সুযোগ দেন, দুনিয়াতে যাব, সব সম্পদ আল্লাহর করতে দান করে দিব আল্লাহর রাস্তায়, কিন্তু সুযোগ হবে না। এই জন্য পাঁচটা, এই পাঁচটা কাজ করলে আল্লাহ বলেন, টাইটেল দিব কয়টা মনে আছে তো? একটা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ ওই সমস্ত মানুষ তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। এই পাঁচটা কাজ যদি করতে পারে, এক নাম্বার কোনটা? এক নাম্বার হচ্ছে, যদি আল্লাহর আলোচনা যেখানে করা হবে, আল্লাহর ভয়ে দিলটা কি হইতে হইব? প্রকম্পিত হইতে হইব, নরম হইতে হইব। দুই নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কুরআন তেলাওয়াত শুনলে যদি ভালো লাগে, ঈমান বাড়ে, বুঝতে হবে আপনি দুই ধাপ আগায় গেছেন। তিন নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বকাজে সুরেশ্বর, মজিদ স্যার আর বিভিন্ন চন্দ্রবরী বান্ডারিতে ভরসা করতে হবে কার উপর? কোন কবরের মধ্যে না, সর্ব অবস্থায় যদি আল্লাহর উপর ভরসা করে। চার নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করবে। পাঁচ নাম্বার, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী খরচ করবে। এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আর মুমিন হয়ে গেলে পুরস্কার কয়টা? আরেকটু যেরকম কয়টা? কষ্ট দিতে অনেক কষ্ট দিয়ে দিলাম। তিনটা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এক নাম্বার পুরস্কার, তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে, নওজোয়ান বাপ, মুরব্বী বাবারা। দুই নাম্বার পুরস্কার, মাগফিরা, আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহ তোমার মাফ করে দিব। তিন নাম্বার, ওয়ারিজকুন কারীম, আল্লাহ সম্মানের রিজিক, সম্মানের অর্থ আল্লাহ তোমার কাছে পৌঁছায়া দিব। আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটা গুণ, একটা টাইটেল, তিনটা পুরস্কার নেওয়া সবাইকে তৌফিক দান করুন, সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন। এই মাহফিলে যারা কষ্ট করেছে, মুজাহাদা করেছে, এলাকার কমিটিবৃন্দ সহ, মসজিদের কমিটি, এলাকাবাসী, যুবক ভাইরা সহ, হুজুর সহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। কিয়ামতের ময়দানে কোনো আমল যদি কবুল না হয়, শুধুমাত্র কোরআন হাদিসের আলোচনা হইতে উলামায়ে কেরামরা আসছিল, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এই উসিলায় তাদেরকে জান্নাত দিয়ে দেয়, বলে আমিন।